হ্যালো, গুড মর্নিং। আজকে অফিস যাওয়ার আগে আবার ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভাবলাম কমপ্লিটলি অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেটা হলো আমি রেডি হতে হতে ওটা নিয়েই ভাবছিলাম যে আমাদের লাইফে আমরা সাকসেসটাকে কীভাবে ডিফাইন করি বা আমাদের লাইফ প্রায়োরিটিসগুলো কী হতে পারে। অনেকের কাছে হয়তো একটা হাই পেড স্যালারির জব বা বাইরে থাকা, প্রচুর আর্ন করাটা লাইফে সাকসেস হতে পারে বা হ্যাপিনেস হতেই পারে, সেটার মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু অনেকের কাছে লাইফে অনেক বড় চাকরির দরকার নেই, একটা ছোট চাকরি যেটা প্রচুর টাকা নেই, বাট ওই দিন চলে যাওয়ার মতো টাকা আছে, সেইটা অনেক বেশি ভালো। এবং তার সাথে সাথে তার কাছের মানুষদের, স্পেশালি বাবা মার সাথে থাকতে পারাটা, নিজের কাছের মানুষদের টাইম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। যেমন আমার কাছে যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি যে আমরা বলি না টাকা অত ইম্পর্টেন্ট নয়, মানি ক্যান বাই হ্যাপিনেস, বাট অ্যাকচুয়ালি মানি ক্যান বাই হ্যাপিনেস। কিন্তু এটাও আবার নয় যে টাকাই সব। কারণ আমার লাইফে যেমন যদি প্রায়োরিটি দেখা যায়, তাহলে আমার ছেলে আমার লাইফে সবথেকে বেশি প্রায়োরিটির জায়গাটা পায়। তো সেক্ষেত্রে আমি আজকে যদি এই জবটা না করে অন্য একটা জব করতাম বা সুইচ করতাম বা বাইরে চলে যেতাম, হয়তো আমার স্যালারি অনেক বেশি হয়ে যেত বা অনেক লাক্সারি পেতাম লাইফে। কিন্তু আমার কাছে এই যে আমি তাড়াতাড়ি চলে আসতে পারি, এসে ওকে কিছুটা টাইম দিতে পারি, সেটা অনেক ইম্পর্টেন্ট। মা বাবার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারি ওদের কাছাকাছি থাকার জন্য, যেটা আমি সত্যিই নিজেকে লাকি মনে করি। সেই কারণে অনেকটা টাইম ওদের সাথে স্পেন্ড করতে পারি, ডেলি দেখতে পারি ওদের। এর থেকে ভালো আর কী আছে? শুধু দেখতে পারি মানে ভিডিও কলে দেখা না, কাছাকাছি সামনাসামনি ফিজিক্যালি মিট করি ওদের। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এটা আমার কাছে হয়তো খুশি থাকার একটা খুব বড় উপায়, যেটা কিনা অনেকের কাছে হয়তো নয়। অনেকের কাছে হ্যাপিনেসটা অন্যভাবে ডিফাইন হয়। আমার কাছে কাছের মানুষদের সাথে আষ্টে পিষ্টে ভালো করে একসাথে থাকা, নিজের লোকেদের সব কিছুতে তাদের পাশে থাকা, তাদেরকে পাশে পাওয়া, এগুলো অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা আমাকে হ্যাপিনেস দেয়, বা কারুর কাছে হয়তো সেটা হ্যাপিনেস দেয় না, কারুর কাছে হয়তো হ্যাপিনেসের মানেটা কমপ্লিটলি আলাদা। কিন্তু আমার কাছে নয়। আমি এই সাধারণ মধ্যবিত্ত একটা জীবন, যেখানে নিজেকে সুন্দর করে একটু গুছিয়ে রাখবো, খুব খারাপভাবে থাকবো না, আবার বিশাল কিছু লাক্সারিও আমার লাইফে দরকার নেই। এবং অনেকে মনে করতে পারে যে এত কিছুর মধ্যে কী করে আবার সব কিছু ম্যানেজ করা যায়। তো হ্যাঁ, সব কিছু ম্যানেজ করা যায়। তুমি যদি চাও, তোমার যদি ইচ্ছে থাকে, তাহলে সব কিছু ম্যানেজ করা যায়। কারণ পুরোটাই অ্যাকচুয়ালি মাল্টিটাস্কিং। আর তুমি যেভাবে তোমার এই ব্যালেন্সের খেলাটা ভালো করে জানবে, তোমার জন্য লাইফ ততটাই ইজি আর সিম্পল হবে। তাই লাইফ অ্যাকচুয়ালি খুব ইজি, অতটা কমপ্লিকেটেড নয় যতটা আমরা ভাবি।